তোমরা কি তৈরি করছো? ট্রাফিক টারবাইন। ট্রাফিক টারবাইন এটা আমাদের পরিবেশের জন্য কি কি উপকারে আসে? এটা আমাদের পরিবেশের জন্য উপকার আছে। সাধারণত ট্রাফিক টারবাইন গুলো উন্নত এলাকার জন্য প্রস্তুত করা হয়, কিন্তু বড় বড় শহরগুলোতে দেখা যায় যে ট্রাফিক টারবাইন গুলো রাস্তার মাঝখানে হওয়ার কারণে আমাদের বিদ্যুৎ সাশ্রয়ী হয়, এবং এই ট্রাফিক টারবাইনের কারণে বিদ্যুৎ উৎপন্ন হয়, যেটা রাত্রে যানবাহন চলাচলের জন্য খুবই উপকারী একটা জিনিস। আর এই ট্রাফিক টারবাইনের মাধ্যমে আমরা যদি রাস্তার মাঝখানে সব জায়গায় যদি আমরা লাইট সেট করতে পারি, একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয়ী হবে, তেমনি আমাদের অ্যাক্সিডেন্টের মতো দুর্ঘটনাগুলো কম হবে। ট্রাফিক টারবাইনের যে পাখাগুলো আছে, আমরা যেখানে রোদ অনেক বেশি, বিশেষ করে সমুদ্র তীরে, রেলওয়ে, হাইওয়ে, এইসব জায়গায় আমরা এই জায়গায় সোলার প্যানেলও ব্যবহার করতে পারি। তাই এতে করে আমরা সূর্যের আলো থেকেও বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো, আর এই বিদ্যুৎ আমরা বাসা বাড়িতেও ব্যবহার করতে পারবো। আমাদের দেশে প্রায় বিদ্যুৎ সংকট দেখা যায়, তখন আমরা এই বিদ্যুৎ আমাদের বাসা বাড়িতেও ব্যবহার করতে পারি, যা আমাদের বিদ্যুৎ সাশ্রয়ীতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ও আচ্ছা, এক কথায় বোঝা যাচ্ছে আমাদের পরিবেশের জন্য বিনামূল্যে আমরা বিদ্যুৎ পাইতেছি। হ্যাঁ, জি, ধন্যবাদ। সেটা এটা কি করছো তোমরা? এটা কি তৈরি করছো বলো। ম্যাম, এটা হচ্ছে কলকারখানার বর্জ্য থেকে কিভাবে আমাদের শরীরের জন্য উপকারী এবং আমরা যে দূষণমুক্ত পদার্থ তৈরি করতে পারি সেটা দেখি। এই জায়গায় আমরা বিক্রিয়ার মাধ্যমে আমরা এই জায়গায় লেবুর রস, অর্থাৎ লেবুর রস আর হচ্ছে চকলেট গুঁড়ি এই দুটোর মাধ্যমে বিক্রিয়া করার ফলে এই জায়গায় অক্সিজেন এবং গ্লুকোজ উৎপন্ন হয়েছে, যেটা আর এই গ্লুকোজ হচ্ছে আমাদের শরীরের শক্তি সরবরাহে সাহায্য করে। আর এই গ্লুকোজের মাধ্যমে এই জায়গায় যদি আমরা একটু চিনি বা একটুখানে আমরা যে কোনো ধরনের তাহলে আমরা একটা কোনো পানীয় তৈরি করতে পারবো, যা আমাদের হজমে সাহায্য করবে। আর এখানে অক্সিজেন উৎপন্ন হয়, আর এই অক্সিজেনটা এই জায়গায় আসে, যার কারণে এই অক্সিজেনটার সাহায্যে আমরা রোগীর যে অক্সিজেন অ্যাম্বুলেটর, এই সেবাটা আমরা সরবরাহ করি। ও আচ্ছা, সর্বসাকুল্যে বোঝা যাচ্ছে বিনামূল্যে অক্সিজেন তৈরি। ধন্যবাদ। এখান দেখি খুদে বিজ্ঞানী বলেন আপনারা এটা কি তৈরি করছেন? ওয়ার্কিং মডেল, এর মাধ্যমে আমরা বাংলাদেশের মানচিত্র খুব সহজেই পর্যবেক্ষণ করতে পারবো। এখানে আমরা যে বিভাগটা আমরা দেখতে চাই সেটার উপরে, এখানে আমরা যে বিভাগটা দেখতে চাই সেটাকে ক্লিক করে আমরা অনেকেই আছে যে ছোট আমরা দেখতে পাই না। এখানে যদি আমরা ঢাকা দেখতে চাই, তাহলে যদি আমরা ঢাকার বদলে যদি আমরা সিলেটে চাপ দেই, তাহলে সিলেট কোনো আওয়াজ করবে না, কিন্তু আমরা যদি ঢাকা দেখতে চাই তাহলে এখানে ঢাকা শব্দ করছে। ও আচ্ছা আচ্ছা, এখানে মানচিত্র দেখার সহজ উপায়। আমরা কি বিভাগটা দেখতে এখানে দিবে, মানে অনেক সময় গুলো দেখতে আমাদের খুবই অসুবিধা হয়। যেমন বড় বড় করে লেখাটা যদি সহজে করা যায়, মানচিত্রের লেখাটা তত সহজ করে আমরা পড়তে পারি না। এই জন্য আমরা যদি এখান থেকে যেমন বরিশাল ডিস্ট্রিক্টের যদি মানচিত্র খুঁজে বের করতে চাই, তাহলে আমরা শুধু এখানে যদি টাচ করি তাহলে বুঝতে পারবো যে এইটা বরিশাল মানচিত্র। অর্থাৎ যেটা সিগন্যাল করবে সেইটাই ওই জেলাটা, যেটা আমি জানতে চাইছি। ও আচ্ছা আচ্ছা, খুব স্বল্প সময় সিগন্যালের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন বিভাগ কোন জায়গায় অবস্থিত। অসংখ্য ধন্যবাদ। কেমন অনুভূতি হলো তোমাদের? ম্যাম, অনেক ভালো।